কাজের চাপে রোবট আত্মহত্যা করেছে। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে। রোবটটি দৈনিক নথি সরবরাহ করা থেকে শুরু করে শহরে প্রচারণার কাজ, তথ্য প্রদান সবই করতেন। কিন্তু এত চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছে রোবটটি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কাজের চাপে রোবটের আত্মহত্যা শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে। রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরের প্রচারণার কাজ করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের সঙ্গে জড়িত ছিল। দেশটির সিটি কাউন্সিলর জানিয়েছে, গত সপ্তাহে তাদের প্রথম প্রশাসনিক রোবট সিঁড়ি থেকে পড়ে অকেজো হয়ে পড়েছে। এটি দেশের প্রথম রোবট আত্মহত্যা বলে বর্ণনা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলর জানিয়েছেন, তাদের রোবট অফিসারটি গত সপ্তাহে 2 মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ার পরে অকেজো অবস্থায় পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা ঘটনার আগে রোবটটিকে একই জায়গাকে কেন্দ্র করে ঘুরতে দেখেছেন। তবে রোবটটি পড়ে যাওয়ার সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত চলছে বলে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, রোবটটি ভেঙে যাওয়ার টুকরো সংগ্রহ করা হয়েছে এবং কোম্পানি সেটি বিশ্লেষণ করবে। 2023 সালে আগস্টে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্বে রোবটটি নিয়োগ করা হয়েছিল। রোবটটি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। অন্য একজন কর্মকর্তা বলেন, রোবটটি আমাদের মতোই সিটি হলের অংশ হিসেবে বিবেচিত হতো। এটি অধ্যবসায়ের সঙ্গে কাজ করত। স্থানীয় সংবাদ মাধ্যম রোবটের সম্ভাব্য আত্মহত্যা নিয়ে প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, কেন অধ্যবসায়ী সিভিল অফিসার এমন পদক্ষেপ নিয়েছেন বা এর কাজের চাপ খুব বেশি ছিল কিনা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্স তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়ার রোবট ব্যবহারে বিশ্বব্যাপী এগিয়ে রয়েছে। প্রতি 10 জন কর্মচারীর মধ্যে একটি ইন্ডাস্ট্রিয়াল রোবট রয়েছে দেশটিতে। বর্তমানে গুমি সিটি কাউন্সিলরের দ্বিতীয় রোবট অফিসার চালু করার কোনো পরিকল্পনা নেই বলেও জানা গেছে। দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাদের রোবট অফিসারটি গত সপ্তাহে 2 মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ার পরই অকেজো হয়ে যায়। ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, দুর্ঘটনার পর রোবটটিকে একই জায়গাতে বেশ কিছুক্ষণ ঘুরতে দেখেছেন। তবে রোবটটি পড়ে যাওয়ার সঠিক কারণ কি তা নিয়ে এখনও তদন্ত চলছে। কাউন্সিলর জানান, রোবটটি ভেঙে যাওয়ার টুকরো সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানি সেটি বিশ্লেষণ করবে। রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরের প্রচারণার কাজ করা, এমনকি স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের সঙ্গেও জড়িত ছিল। রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণার কাজ করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের সঙ্গেও জড়িত ছিল। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।